বাংলাদেশে অশান্ত পরিস্থিতি, আর এর মাঝে সেই দেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা অনেকটাই বেড়েছে বলে বিভিন্ন সূত্র মারফত খবর উঠে আসছে। আবার বাংলাদেশিদের এদেশে প্রবেশে সাহায্য করার অভিযোগেও ইতিমধ্যে কয়েকজনকে পাকড়াও করেছে পুলিশ। এবার সেই তালিকায় আরও এক বেআইনিভাবে সীমান্ত পারাপার করিয়ে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করতে সাহায্য করার অভিযোগে এক দালালকে গ্রেপ্তার করল রানাঘাট থানার পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে অভিযান চালিয়ে ওই দালালকে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রে খবর, ধৃত দালালের নাম কিতাব দফাদার। 40 বছর বয়সী ওই দালালের বাড়ি হাঁসখালি থানার উমরপুর পূর্বপাড়া এলাকায়। উল্লেখ্য, গত প্রায় 1 মাস ধরে বেআইনি অনুপ্রবেশ রুখতে লাগাতার এই ধরনের দালালদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে রানাঘাট জেলা পুলিশ। আর সেই তল্লাশি অভিযানের মধ্যেই গ্রেপ্তার করা হলো এই ব্যক্তিকে। মনে রাখতে হবে, বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের শাসনকালে অনেক জঙ্গিকে জেল থেকে মুক্তি দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে সেই সমস্ত দালালদের মাধ্যমে সেই সব জঙ্গিদের কেউ কেউ এদেশে প্রবেশ করছে কিনা সেই প্রশ্নও তৈরি হচ্ছে কোনো কোনো মহলে। আর এরই আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ বন্দ্যোপাধ্যায়ের একটি প্রতিবেদন আমরা দেখব। এবার আবারও বেআইনিভাবে সীমান্ত পারাপারে বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করতে সাহায্যকারী এক টাউটকে গ্রেপ্তার করল রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পেয়ে শুক্রবার রাতে অভিযান চালিয়ে একটি টাউটকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম কিতাব ঠিকাদার, বয়স 40 বছর, বয়স হাঁসখালি থানার উমরপুর পূর্বপাড়া এলাকায়। গত 1 মাস ধরে বেআইনিভাবে অনুপ্রবেশ রুখতে লাগাতার এই ধরনের টাউটদের খুঁজে বার করছে পুলিশ। আর জেলা পুলিশের এই তল্লাশির জেরে এক টাউট গ্রেপ্তার হয়েছে। আবার হাঁসখালি থানার পুলিশ শনিবার তাকে রানাঘাট মহকুমা আদালতে পাঠালে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেয়। প্রায় প্রত্যেক সপ্তাহে প্রত্যেক দিনই এই অনুপ্রবেশকারী এবং টাউটদের পুলিশ গ্রেপ্তার করছে। কারণ হিসাবে দেখা যাচ্ছে, বিগত 1 এবং 2 মাসের মধ্যে যেভাবে অনুপ্রবেশকারী এবং টাউটরা ধরা পড়েছে তাতে সত্যি চিন্তার বিষয়। পাশাপাশি বিএসএফ এবং পুলিশ কর্তারা যেভাবে তল্লাশি চালাচ্ছে তাতে টাউটরা তাদের যেভাবে আস্থা দিয়েছিল সেই পাড়ি ধরা পড়ছে। আবারও বেআইনিভাবে সীমান্ত পার করা বাংলাদেশি নাগরিকদের ভারতে প্রবেশ করতে সাহায্যকারী এক টাউটকে গ্রেপ্তার করেছে রানাঘাট জেলা পুলিশ। গোপন সূত্রে খবর পায়, শুক্রবার রাতে অভিযান চালায় একটা টাউটকে গ্রেপ্তার করে হাঁসখালি থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে, ধৃত ব্যক্তির নাম কিতাব দফাদার, বয়স 40 বছর, বাড়ি হাঁসখালি থানার উমরপুর পূর্বপাড়া এলাকায়। গত প্রায় 1 মাস ধরে বেআইনি অনুপ্রবেশ রুখতে লাগাতার এই ধরনের টাউটদের খুঁজে খুঁজে গ্রেপ্তার করছে রানাঘাট পুলিশ জেলা। আর এই টাউটদের গ্রেপ্তারের সংখ্যা যে প্রায় দিনে দিনে বাড়ছে এবং তাদের যে লোকজন তারা ধরা পড়ছে এটাও যেমন চিন্তার বিষয়। পাশাপাশি অনুপ্রবেশকারী যেভাবে কাঁটাতার বেরিয়ে এবং ঠান্ডায় কুয়াশাকে হাতিয়ার করে যেভাবে অনুপ্রবেশ করাচ্ছে তাতে বেশ চিন্তার কারণে দাঁড়িয়েছে। কারণ শীতকালটাই এই অনুপ্রবেশকারীদের আদর্শ কাল এবং টাউটদের ভারতে নিয়ে আসার ক্ষেত্রে এটা আদর্শ সময়। রাতের অন্ধকারে কুয়াশাচ্ছন্ন পরিবেশে এই বাংলাদেশি অনুপ্রবেশকারীদের এদেশে নিয়ে আসার জন্য মোক্ষম সময়। আর এই শীতের জন্যই তাদের এই পারাপারের যে টাউটদের এপার থেকে ওপার নিয়ে আসার স্বাচ্ছন্দ্য বোধ করে। যেহেতু তারা কাটতে বেড়া অল্প জায়গায় নেই, সেখান দিয়ে যেমন নিয়ে আসছে, আবার ওই জায়গাটায় বিএসএফ এবং পুলিশের কড়াকড়ির জন্য তারা আবার অন্য পথ দিয়েও নিয়ে আসছে বলে সূত্রে জানা গেছে। তবে এই কড়াকড়ির মধ্যে যেমন টাউটরাও ধরা পড়ছে, পাশাপাশি অনুপ্রবেশকারীরাও ধরা পড়ছে। এদিকে কয়েকদিন আগে জাল পাসপোর্ট কাণ্ডেও নদিয়া থেকে একজনকে গ্রেপ্তার করা হয়। ধৃত ব্যক্তির নাম ধীরেন ঘোষ।
নদিয়ার চাকদাও থানার আলাইপুরের বাসিন্দা, ভাড়া বাড়ির এক পরিবারের দাবি 5-6 বছর ধরে এখানে ভাড়া রয়েছেন। ধীরেন ঘোষ বলেছিলেন উনি গার্মেন্টসের ব্যবসা করেন, বাইরে থেকে মাল আসে, কলকাতায় মহাজন আছে, তবে এখানে কখনো গার্মেন্টসের কিছু চোখে পড়েনি। এখানে পাসপোর্ট সংক্রান্ত কোনো কাজ কখনো করতেও দেখেনি। এছাড়া স্থানীয় কয়েকজন আত্মীয় স্বজন আসতেন, স্বভাব চরিত্র ভালোই ছিল, মিশুকে ছিল। মাঝে মাঝে বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি আসতেন, কোনো ঝামেলা ছিল না। স্থানীয় বাসিন্দা মৃণাল কান্তি পাল কি বলছেন শুনবো। তাদেরকে ধীরেন ঘোষ, তাকে পুলিশ গ্রেপ্তার করে নিয়ে গেছে পাসপোর্ট জালিয়াতি কেসে। কি বলবেন এখানে ভাড়া থাকতে? আমাদের বাড়ি আগে 5-6 বছর হলো ভাড়া থাকে, কিন্তু আমরা খুব ভালো মানুষ বলে চিনতাম এবং এলাকার লোকের সঙ্গে ভালো সম্পর্ক আছে, কারোর সঙ্গে কোনো ঝামেলা ঝুট এখনো পর্যন্ত আমরা পাইনি, আমরা দেখিনি। কে থাকতে এখানে? উনি, ওনার ওয়াইফ আর একটা বাচ্চা। কখনো বাইরের লোকে যাতায়াত ছিল? না, বাইরের লোক বলতে গেলে যা আসতো লোকালের লোকই আসতো, আর তা নাহলে বাংলাদেশ থেকে শ্বশুর শাশুড়ি এরাই আসতো, আর সেরকম কেউ আসতো না। না না, তখন কি বলবো, ওর নিজের বাড়ির ঠিকানা কি বলেছে? বাড়ির ঠিকানা বলতে আলাইপুরের দিকে ওনার দিদি আছে, দিদির প্রেফারেন্সে, মানে ওনারা লোকাল। আর এখানে হচ্ছে আমাদের লোকাল একজন ছিল, ওনার নাম লালটু বলে নাম, সবাই চেনে মোটামুটি। উনি বলেছিল যে তুই রাখ, কোনো অসুবিধা নেই, খুব ভালো লোক। সেই সূত্রপাতেই আমরা রেখেছিলাম। আজকে তিনি নেই, তিনি মারা গেছেন। ভাড়া নিয়েছিলেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সে মারা গেছে। কত বছর হলো এখানে? এখানে ইনি থাকে ওই 5-6 বছর হবে, 5-6 বছর আশেপাশে। কোনো পাসপোর্ট সংক্রান্ত বিষয়ে আলোচনা করা? না না না, কোনো আলোচনা হয়নি। বাইরে থেকে লোক এনে বাইরে রাখতে কত ভাড়া টাকা? তো সেগুলো তো ইন্টারনাল ব্যাপার, সেগুলো তো আমরা বলতে পারবো না, কারণ আমরা অত ভেতরে গভীরে যাওয়ার চেষ্টাও করিনি বা ইয়ে করিনি। মিস্তা করেছে? হ্যাঁ, আমাদের সে খুব ভালো মিশতো, মাঝে মাঝে ঘুরতে যাওয়া বা এখানে ওখানে যাওয়া, সেগুলোও করেছি আমরা। এই চলাফেরাটা কিরকম ছিল? রাফিং কাজ ছিল না মানে সহজ? না না না, ভদ্র ছিল, যথেষ্ট ভদ্র ছিল, যথেষ্ট ভদ্র। কি কাজ করতে বলতে? গার্মেন্টস, কোথায় করতে? মানে বাংলাদেশ থেকে আসতো, এসে কলকাতা ওই কি ঘাট না কি বাবুঘাট, ওখানে নাকি ওনার মহাজন থাকে, ওখানে আসতো, ওখান থেকে প্যাক হয়ে আবার বাইরে যেত, মানে এরকমই কাজ শুনেছি আমি। হ্যাঁ, আমাদের বলতো। খাওয়া দাওয়া ঠিকঠাক দিত? হ্যাঁ হ্যাঁ, এই দিক দিয়ে কোনো অসুবিধা নেই। ব্যবহার বলছি তো, পয়সা করি নিয়ে ব্যবহার। আমার নিজস্ব মুদিখানা দোকানও আছে, তো মালপত্র যে কিনতো, খাওয়ার জিনিস ফিনিস, কোনোদিন কোনো বাকি বাকি নেই বা কিছু নেই। ম্যাক্সিমাম ক্যাশেই, যদি কোনো অসুবিধা হতো হয়তো নিয়ে যেত, পরের দিন পয়সা দিয়ে যেত। পয়সা নিয়ে কোনো ইয়ে করিনি। কখনো মানে বাইরে থেকে লোক এসছে যা এসছে বলছি তো, লোকালে জল দেয়, অমুক দেয়, দিদির ছেলে, এরকমই। বাইরে সেরকম, আর বাইরের থেকে লোক আসলে তো একটা গন্ডগোল সৃষ্টি এরকম হবে দীর্ঘদিন। আজ পর্যন্ত কিচ্ছু এরকম পাইনি আমরা। ওই কালী কালী হচ্ছে আমাদের লোকাল ছেলে, ও মোটামুটি খুব ভালোভাবেই চেনে ধীরেন ঘোষকে। দেখতে থাকুন আজ তাক বাংলা। আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওসগুলি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন এবং শেয়ার করবেন।